পুকুর ভরাটের জমিতে মিউটেশন নয়, সিদ্ধান্ত নিল বারাসাত পুরসভা। পুকুর বুঝিয়ে তৈরি বিল্ডিং যদি কেউ কেনেন তাহলে সেই বিল্ডিং প্ল্যান পাবে না পুরসভা থেকে, এমন সিদ্ধান্ত পুরসভার। ৩৫ জন কাউন্সিলরকে নিয়ে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত। বারাসাত নন্দগড়ের পুকুর ভরাট করা এই জমিতে কোনো রকমভাবে মিউটেশন করা হবে না এবং একই সঙ্গে যদি কেউ এই জমি ক্রয় করেন তাহলে তিনি বিল্ডিং প্ল্যান পাবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছে বারাসাত পৌরসভা। পৌরসভার ৩৫ জন কাউন্সিলর মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতক্রমে। তার কারণ পৌরসভা এই পুকুর ভরাটের বিরুদ্ধে। এর আগে এই পুকুরকে তার জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল জমির মালিককে, যদিও তারা এক্ষেত্রে সহমত পোষণ করেননি। তারা এই জমি আরও ভরাট করবার পরিকল্পনায় আছে এবং এই জমি ক্রয় করে প্লটিং করে বিক্রি করার প্ল্যানিং করছে এই জমির মালিক। কিন্তু এটা আসলে ৭.৫ বিঘার একটি পুকুর জলাশয় ভরাট করা, যা আইনত অপরাধ। আর সেই কারণেই পৌরসভা পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়ে এই জমিতে যদি কেউ বিল্ডিং করতে চান তাহলে সে বিল্ডিং প্ল্যান পাবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা দিগন্তকারী এক সিদ্ধান্ত। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর ২৪ পরগনা। দেখুন, বারাসাত নন্দগড়ে প্রায় ৭.৫ বিঘা পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। পুনরায় ওই জমিতে আবার পুকুর খুঁড়ে দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে বারাসাত পুরসভা। উল্টে জমির মালিক পুরসভার বিরুদ্ধেই মামলা করলেন। কি বলছেন স্থানীয় কাউন্সিলর শোনাবো, পাশাপাশি শোনাবো কি বলছেন জমির মালিক। ২০২৩ সালে সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা প্রথম এফআইআর করি এবং আমি জানি না পুলিশ প্রশাসন কেন এফআইআর করার পর আমাদের তদানীন্তন ইও এফআইআরটা করেছিলেন। উনি ডেপুটি ম্যাজিস্ট্রেটও ছিলেন আমাদের এখানে, উনি অ্যাডিশনাল চার্জে বারাসাত মিউনিসিপ্যালিটিতে ছিলেন। এবং তার পরবর্তীকালে আবার যখন দেখি ভরাট হতে শুরু হলো, সেই সময় আমার মিউনিসিপ্যালিটিতে এক্সিকিউটিভ অফিসার ছিলেন না। আমি বিএলআর সাহেবকে অনুরোধ করে ওকে দিয়ে এফআইআর করাই এবং এক প্রকার ওর হয়তো এফআইআর করার আইনত বোধহয় অধিকার ছিল না, কিন্তু ও করেছিলেন। এবং আমরা ওই মাটিটা এখন মহামান্য আদালতের কাছে বিচারাধীন, আদালত কি রায় দেয় দেখছি। কিন্তু আমরা পৌরসভাগতভাবে ৩৫ জন কাউন্সিলর মিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি, ওই জমি যদি কেউ ক্রয় করেন অদূর ভবিষ্যতে তার নামে নামপত্তন পৌরসভায় হবে না এবং ওই জমিতে পৌরসভা থেকে কোনো গৃহ নকশাদি অনুমোদন হবে না, এটা পৌর বোর্ডের সিদ্ধান্ত। পুকুরটা কাকে বলা হচ্ছে? পুকুর তো নয়, এটা বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে পুকুর। কিছু মানুষ যারা নন্দগড় এলাকার মধ্যে, কিছু মানুষ যারা ল্যান্ড মাফিয়া বলতে পারেন, যারা প্রমোটিংয়ের কাজে যুক্ত, এমনকি আমি নাম করবো না, এবং নন্দগড়ের প্রেসিডেন্ট বন্ধু বড় প্রমোটার, বারাসাতে এক নাম করা প্রমোটার, তারা জমি নেওয়ার জন্য এই চক্রান্ত করছে এবং নন্দগড়ের সেক্রেটারি পর্যন্ত ব্যক্তিগতভাবে টাকা চাওয়া এবং জমির জন্য ওরা এই কারণগুলো রটাচ্ছে আর কি। ওরা বিভিন্নভাবে পোস্টারিং করছে এবং আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে। আর এই সবের পরেই পুকুর ভরাট নিয়ে কড়া সিদ্ধান্ত বারাসাত পুরসভার। কি বলছে বিরোধীরা, শোনাবো। আমরা সকলে ঐক্যমত হয়ে এই সিদ্ধান্ত করেছি, কারণ নন্দগড়ের ৫০ বছর ধরে ৭.৫ বিঘার একটা জলাশয় আছে। সেই জলাশয়টা কোন অজ্ঞাত কারণে হঠাৎ করে রাতারাতি ভরাট হয়ে গেল এবং এই ভরাট হবার ক্ষেত্রে দাঁড়িয়ে ওখানকার মানুষজন, নন্দগড়ের অধিবাসীরা, তারা আপত্তি করেছিলেন, কিন্তু জমি হাঙরেরা সে কথা শোনেনি, ভরাট করেছে। এখন সরকারি আইন অনুযায়ী, যা জলাশয় আইন আছে, সেই আইন অনুযায়ী যদি আমার ব্যক্তিগত জলাশয়ও থাকে এবং জলাশয় হিসাবে যদি ব্যবহৃত হয়, তাহলে সেটা নাগরিক স্বার্থে প্রাকৃতিক জলাশয় হিসাবে চিহ্নিত হবে। এখন ওখানকার মানুষ দল বেঁধেছে, এটা ভরাট করতে দেবে না।